high-end mini makeup challenges. So small packages with big magic. Hey my lovely beauties, আমি মন্দিরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা ফান চ্যালেঞ্জ দিচ্ছি, মানে আমি ফুল ফেস মেকআপ করব অনলি ইউজিং দ্য মিনি প্রোডাক্টস। আমার কাছে যত টাইপসের মিনি প্রোডাক্টস আছে আমি তার মধ্যে থেকে কিছু প্রোডাক্ট পিক করে নিয়েছি আজকের এই চ্যালেঞ্জটা কমপ্লিট করব বলে। আর এই মিনি প্রোডাক্টস গুলো কিন্তু খুব একটা র্যান্ডম প্রোডাক্টস নয়, বেশিরভাগই হাই এন্ড ব্র্যান্ডেড। তোমরা তো জানো মিনি প্রোডাক্টস গুলো খুব ট্রাভেল ফ্রেন্ডলি আর ট্রাই আউট করার জন্য একদম পারফেক্ট। আর এখন বেশিরভাগ লাক্সারি ব্র্যান্ড গুলোই মিনি প্রোডাক্টস প্রোভাইড করছে যাতে আমরা সবাই এগুলোকে ট্রাই করতে পারি। অ্যাকচুয়ালি আমি নিজে হাই এন্ড প্রোডাক্ট গুলোর মধ্যে থেকে চেষ্টা করি মিনি প্রোডাক্টস কিনতে, বিকজ মার্কেটে এখন এত প্রোডাক্ট আসছে। তো যখন একটা হাই এন্ড প্রোডাক্ট অনেকটা দাম হয়ে যায়, লাইক 5000 6000, তখন মনে হয় যে ওটার মিনি প্রোডাক্টটাকে ট্রাই করে দেখি, যদি ভালো হয় তাহলে অবভিয়াসলি ফুল সাইজ কিনবো, আর যদি খারাপ হয় তাহলে তো জাস্ট বাঁচা গেল যে মিনি প্রোডাক্টস কিনেছিলাম। আর তার থেকেও বড় কথা, এত প্রোডাক্টস থাকে মার্কেটে, তো সব ধরনের প্রোডাক্টসই ট্রাই আউট করতে ইচ্ছে করে। তো তার জন্য আমি নিজে অবভিয়াসলি মিনি প্রোডাক্টে ইনভেস্ট করতে পছন্দ করি। আমি জানি মিনি প্রোডাক্টস কিনতে গেলে একটু লস হয়ে যায়, বাট আমার জন্য এটা মনে হয় যে গুড ইনভেস্টমেন্ট, বিকজ আমি ট্রাই করে দেখতে পারছি যে প্রোডাক্টটা আমার জন্য ওয়ার্ক করছে কিনা। আর আজকের এই মেকআপ লুকটাতে আমি শুধুমাত্র মিনি প্রোডাক্টস গুলো ট্রাই আউট করবো না, আমি চেষ্টা করবো প্রত্যেকটা প্রোডাক্টস এর টেক্সচার এবং ফিনিশিং সম্পর্কে বলার জন্য, যাতে তোমরা ডিসাইড করতে পারো যে তোমরা এই প্রোডাক্ট গুলো বাই করবে কিনা। তো ফার্স্টে একদম স্কিন প্রেপ দিয়ে স্টার্ট করবো। আমি বেয়ার ফেসে আছি আর আমার কাছে আছে এখানে দুটো সেরাম। নাম্বার 1 ইজ এস্টি লটার অ্যাডভান্স নাইট রিপেয়ার হাইলোরনিক অ্যাসিড সিরাম। নাম্বার 2 শার্লট টিলবারি ম্যাজিক সিরাম ক্রিস্টাল এলিক্সার। একদম টাইনি মাইনি কিউট একটা সিরাম। দুটো সেরামই খুব ভালো। এটা তো আমার স্কিন কেয়ারের জার্নিতে লাস্ট 4 to 5 ইয়ার্স থেকে আছে, আর এটা আমি শার্লট টিলবারি ফাউন্ডেশনের সাথে ফ্রি পেয়েছিলাম। তো চলো আজকে আমি এটাই ট্রাই করে দেখি। একদম বাটারি স্মুথ একটা সিরাম, এটা লাগানোর পরে তোমার স্কিনটা এমনি সফট হয়ে যাবে। এরপর আমি ইউজ করছি শার্লট টিলবারি ম্যাজিক আই রেস্কিউ ক্রিম। এটা একদম ছোটসা একটা ক্রিম, এটা আমি আমার আই লিডে আর আন্ডার আইতে লাগিয়ে নেবো একটু করে। এটা খুব থিক কনসিস্টেন্সি একটা প্রোডাক্ট, একটুখানি ব্লেন্ড করে নিতে হয় হাতে, তারপরে এটা আন্ডার আইতে আর আই লিডে ইউজ করবো। আই বেসটা খুব ভালোভাবে ক্রিয়েট হবে। ময়েশ্চারাইজারের জন্য আমি ইউজ করছি ববি ব্রাউন ভিটামিন ই এনরিচড ফেস ময়েশ্চারাইজার। এটা একটা পাউচ, এটা ফ্রি পেয়েছিলাম, এটাকে ফাইনালি ইউজ তো করতে হবে, তো আমি আজকে এটাই ইউজ করব। টেক্সচারটা লাইট ক্রিমি, খুব জলদি অ্যাবজর্ব হয়ে যায়, চিপচিপে ফিলিং দেয় না, যেটা মেকআপের আগে চাই। আর ড্রাই স্কিন বা নর্মাল স্কিন দুজনের জন্যই পারফেক্ট। আর এটার স্মেলটা একদম ইউনিক, তুমি একদম একটা অরেঞ্জিস একটা স্মেল পাবে, খুব লাক্সারি একটা স্মেল এটা। তো স্কিন প্রেপ ডান। এবার আমি একটু করে মেকআপ প্রোডাক্ট গুলো ইউজ করবো। আর মেকআপের লংজিভিটি অনেকটাই ডিপেন্ড করে প্রাইমারের ওপরে। তবে আমি ফুল ফেসে খুব একটা প্রাইমার লাগাই না, আমি পোর ফিলার প্রাইমার লাগাই, আর অনলি আমার এই পোর এরিয়াটুকুতেই আমি এই প্রাইমারটুকু লাগাই। এখানে আমি ইউজ করবো রিকর্ডের এস অফ বেস প্রাইমার। এটা মোটেও হাই এন্ড প্রোডাক্ট না, এটা একদম ড্রাগ স্টোর একটা প্রোডাক্ট, এটা 200 মতো প্রাইস আছে। আর এই প্রাইমারের টেক্সচারটা একদম স্মুথ, খুব ইজিলি ব্লেন্ড হয়, পোরসকে ব্লার করে আর একটা সফট ম্যাট ফিনিশ এফেক্ট দেয়। বেসটাকে আরো ডিউই এবং ফ্রেশ লুক দিতে একটা ইলুমিনেটর তো মাস্ট। তো এখানে আমি ইউজ করছি শার্লট টিলবারি ওয়ান্ডার গ্লো গ্লোগাজম। এই প্রোডাক্টের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো এটা স্কিনের সাথে ব্লেন্ড হয়ে যায়, একটা নর্মাল সফট গ্লো দেয়, না কোনো চাঙ্কি গ্লিটার না অতিরিক্ত অয়েলি ফিল। ডিউই ফিনিশ মেকআপ আর অয়েলি মেকআপ আলাদা। তো ডিউই ফিনিশের যে মেকআপটা আনতে যে নিচ থেকে একটা গ্লো আসছে, তার জন্য তোমাকে এইটাই ইলুমিনেটর একটা ইউজ করতেই হবে। আমার কাছে ম্যাক্স স্ট্রোক ক্রিমেরও একটা মিনি ভার্সন ছিল, কিন্তু একটু লাক্সারি ফিল নিতে চাচ্ছি, তাই এই শার্লট ওয়ান্ডার গ্লোটা ইউজ করলাম। ফাইনাল স্কিন প্রেপ ডান। আর এই ফুল স্কিন প্রেপিংটাকে লক করার জন্য আমি এখানে ইউজ করবো সেটিং স্প্রে। এখানে দুটো আমার কাছে আছে ম্যাক সেটিং স্প্রে। এটা তো একদম মিনি একটা প্রোডাক্ট, এটা আমি ফ্রি পেয়েছিলাম আর এটা আমি কিনেছিলাম, তো এটা শেষ করতে হবে, আমি এটাকে ইউজ করবো। তো বেস কমপ্লিট। এবারে আন্ডার আই আর মাউথ এরিয়া আমি একটু কনসিল করে নেবো, আর তার জন্য আমি এখানে ইউজ করবো ম্যাক মিনি পট কনসিলার। এটা আমার এভরিডে কনসিলার, এতটা ক্রিমি আর এত ছোট, ট্রাভেল ফ্রেন্ডলি, যে কোনো জায়গাতে আমার সবসময় জাস্ট এই কনসিলারটা আর এই কনসিলার ব্রাশ নিয়ে আমি বেরিয়ে পড়তে পারি। তো আমি আন্ডার আই গুলো একটুখানি কভার করে নেবো এটা দিয়ে, আর এই মাউথ এরিয়া গুলো একটু করে আমি জাস্ট একটুখানি কনসিল করে নেবো। সোয়াইপে তোমাকে পুরোপুরি কভারেজ দিয়ে দেয়। সো কনসিল ডান। আর এবার হলো ফাউন্ডেশনের টাইপ। আমার কাছে দুটো মিনি ফাউন্ডেশন আছে, এক হচ্ছে ম্যাক আর সেকেন্ড হচ্ছে এস্টি লটার ডাবল ওয়্যার ফাউন্ডেশন। কনসিলারটা যেহেতু ম্যাক ইউজ করলাম, তো চলো ফাউন্ডেশনটা এস্টি লটার ইউজ করি।
এই ফাউন্ডেশনটা আমার ভীষণ প্রিয়, কারণ লাইট ওয়েট হলেও কভারেজ মিডিয়াম টু হাই পর্যন্ত বিল্ড করা যায়। আর সবচেয়ে বড় কথা, এটা লং লাস্টিং, কারণ একবার অ্যাপ্লাই করলে 8 থেকে 10 ঘন্টা টিকবে কোনো টাচ আপ ছাড়া। এত স্মুথলি ব্লেন্ড হয়ে যায় না, জাস্ট লাইক বাটার। তুমি দেবে, এটা ব্লেন্ডিং নিয়ে কখনো ভাবতেই হবে না। ওকে, সো ফাউন্ডেশন ডান এন্ড নাও ইটস টাইম ফর দ্য হাইলাইটিং কনসিলার। বাট আমার কাছে কোনো মিনি কনসিলার নেই, তাই আমি এখানে হুডা বিউটি ফক্স ফিল্টার কনসিলারটা ইউজ করব। জাস্ট একটু করে আন্ডার আইতে, নোজ ব্রিজ। কনসিলারটার কভারেজ হাই কিন্তু টেক্সচার ক্রিমি, ড্রাই প্যাচেস একদম দেখায় না, ডার্ক সার্কেলস আর পিগমেন্টেশন ইজিলি কভার করতে পারি। ওকে, এবার বেস সেট করতে আমি ইউজ করছি হুডা বিউটি মিনি লুজ পাউডার, শেড হচ্ছে বানানা ব্রেড। বিউটি ব্লেন্ডার দিয়ে আন্ডার আই ক্রিজ একটুখানি ব্লেন্ড করে নেব, আর তারপরে এই হুডা বিউটি লুজ পাউডারটা আমি ইউজ করব। এটা ফাইনালি মাইল্ড সুপার সফট, একদম বাটারি টেক্সচার। টি-জোন আর আন্ডার আইজ ভালোভাবে সেট করব যাতে ক্রিজিং না হয়ে যায়। আর বেস সেটের জন্য আমি এখানে ইউজ করছি পিএসসি পিৎজা পাফ। সো এবার আমি আই মেকআপের জন্য ইউজ করব এই হুডা বিউটির ব্রাউন ক্যারামেল মিনি আইশ্যাডো প্যালেটটা। তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে এই প্যালেটটার প্রতি আমি কতটা অবসেসড, মানে এটা আমার অল টাইম ট্রাভেল ফ্রেন্ডলি একটা প্যালেট। এটাতে 9 সেটস আছে, এর মধ্যে থেকে আমি খুব সিম্পল ব্রাউন একটা স্মোকি আই ক্রিয়েট করব। কর্নারের এই ব্রাউন কালারটা নিয়ে একদম ফ্লাফি একটা আইশ্যাডো ব্রাশ নিয়ে জাস্ট এটা ইজে ব্লেন্ড করব। এবার একটা বিগ ফ্লাফি ব্রাশ নিয়ে এটাকে আমি এবারে করব ব্লেন্ড। এবারে এই কপার শিমার শেডটা আমার মেইন আইলিডে ইউজ করব। লোয়ার ল্যাশ লাইনে এবারে ইউজ করব ম্যাক মিনি এই ব্ল্যাক বোল্ড কাজল, একদম স্মুথ গাইড করে, স্মাচ প্রুফ এবং চোখে একটা বোল্ড ডেফিনিশনের। আবার এই ব্রাউন কালারটা দিয়ে এবারে আন্ডার আইয়ের এই কাজলটাকে আমি স্মাচ করব, কাজলের লাইন ধরে ধরে স্মাচ করতে হবে। ওকে, সো ফাইনালি আই মেকআপ ইজ কমপ্লিট। আমার কাছে কোনো হাই এন্ডের মিনি আইলাইনার আর আইব্রাউ পমেড ছিল না, তো তাই আমি এইগুলোকে অফ ক্যামেরাতে কমপ্লিট করে নিয়েছি। তো স্টেপ দেখাই। আর এখানে ইনার কর্নার আর ব্রাউ বোন হাইলাইট করতে আমি ইউজ করব ববি ব্রাউন লং ওয়্যার আইশ্যাডো স্টিক। এটা সিঙ্গেল সোয়াইপেই একটা ফ্রেশ অ্যাওয়ার্ক লুক দেয়, খুব ক্রিমি, ব্লেন্ড করতে কোনো রকম প্রবলেম হয় না। শেড নাম্বার আছে গোল্ডেন আওয়ার। ইনার কর্নারে এই আইশ্যাডো স্টিকটা একবার ইউজ করে নিলে সাথে সাথে একটা আপলিফটেড লুক দিয়ে দেয়। এই আইশ্যাডো স্টিকটা আমি যতটা না আই লিডে ইউজ করি তার চেয়ে বেশি আমি ইউজ করি এই ইনার কর্নার হাইলাইট করতে। মাস্কারার জন্য আমার কাছে আছে হুডা বিউটি লেজিট ল্যাশেস 2-in-1 মাস্কারা। এক সাইড ভলিউমাইজিং ব্রাশ, আরেক সাইড লেন্দিং ব্রাশ, ডিপেন্ডিং অন ইউর নিড ইউ ক্যান কাস্টমাইজ। আমি ভলিউমাইজিং ব্রাশটা আপার আইল্যাশে ইউজ করি আর লেন্দিং ব্রাশটা এই লোয়ার ল্যাশ লাইনে ইউজ করি। সো ফুল আই মেকআপ ইজ ডান, আর আমি এবারে ফুল বেসটাকে একবার একটু সেট করে নেব এই ম্যাট সেটিং স্প্রেটা ইউজ করে দিয়ে। এবারে এই যে বেসটা সেট হয়ে যাবে, এরপরে আমি ফেসে একদম একটু ওয়ার্ম ডেফিনেশন আনতে হবে, যেগুলোর জন্য আমি ইউজ করব ব্রনজার, ব্লাশার এন্ড হাইলাইটার। তো এইবার আমি আমার ফেসকে ডিফাইন করব, আর তার জন্য আমি ইউজ করব হুলা মিনি ব্রনজার। এটা জাস্ট একটা এরকম অ্যাঙ্গুলার ব্রাশ দিয়ে আমি ফেসটাকে একদম স্কাল্পটিং একটা লুক দেব। আমি আজ কোন রকম ক্রিম ব্রনজার ইউজ করিনি, তো ফুল ফেস ডিফাইন করব আমি শুধুমাত্র এই পাউডার প্রোডাক্টটা। ফোরহেডে হেয়ার লাইনের সাথে গিয়ে যেন একটু ব্রনজার মিশিয়ে দেবো, যাতে মনে না হয় ফোরহেডেও ফাউন্ডেশন লেগে আছে। দেখতে পাচ্ছি একদম ফেসটা আমার স্কাল্পটেড হয়ে যাচ্ছে, সাথে সাথে চিজেল একটা ফেস হয়ে যাচ্ছে। এরকম একটা নোজ কন্ট্রোল ব্রাশ দিয়ে আমি নোজটাও কন্ট্রোল করে নেব। এই ব্রনজারটার সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে এটা ওয়ার্ম টোন, সো ইন্ডিয়ান স্কিন টোনে এটা একদম একটা সান কিসড লুক নিয়ে আসে। ব্লাশারের জন্য আমি ইউজ করছি ম্যাকের মিনি ব্লাশ। এটা শেড নাম্বার আছে হচ্ছে পিচি কিন, আর এটা একদম খুব সাটেল একটা ব্লাশ যেটা তোমাকে হালকা শিমারি এফেক্ট দেবে, বাট উইদাউট দ্য চাঙ্কি গ্লিটার। স্মাইল করে অ্যাপেল অফ দ্য চিকসে ব্লেন্ড করবো এইভাবে। হাইলাইটার আমার কাছে ছোট নেই, তাই আমি ইউজ করছি ম্যাকের হাইলাইটার ও ডার্লিং। এটা আমার হোলি গ্রেল একটা হাইলাইটার। খুব অল্প হাইলাইটার একটু নিয়ে জাস্ট হাইলাইটিং ব্রাশ দিয়ে আমি নোজ ব্রিজ আর হচ্ছে চিকের হাই পয়েন্ট গুলো আমি একটুখানি হাইলাইটার ইউজ করবো। আমি খুব সাটেল একটা লুক ক্রিয়েট করেছি, সো এখানে আমি মোটেও খুব বেশি হাইলাইটার দেব না। লিপস্টিকের জন্য আমি ইউজ করব এস্টি লডার স্যাটিন মিনি লিপস্টিক। এটা এত বেশি ইউজ করেছি আমার কাছে আর জাস্ট এইটুকুই পড়ে আছে। এতটা ক্রিমি একটা টেক্সচার দেওয়ার সাথে সাথে এটা গ্লাইড হয়ে যায়। জাস্ট সি, একটুখানি আউটলাইন করে নেবো লিপ লাইনার দিয়ে, আর টপ কোটে ববি ব্রাউন লিপ গ্লস ইউজ করবো। ইট গিভস দ্যাট জুসি লিপ লুকস উইদাউট ফিলিং স্টিকি। জাস্ট একটুখানি নিয়ে এটা আমি
টপ কোটে ইউজ করে নাও। ওয়াও, এত মাইল্ড একটা কালার এই লিপস্টিকটার, আর তার সাথে টপ কোটটা দিলে না একদম পুরো একটা আমিরবালি ফিলিং আসে। তো প্রাইসি প্রোডাক্ট, তোমাদের যদি খুব শখ থাকে তবেই তোমরা চেক আউট করতে পারো, আর তা না হলে মার্কেটে তো অনেক অ্যাফোর্ডেবল কিছু পেয়েই যাবে। তো সবকিছু ডান, আমি ফাইনালি আরেকবার ইউজ করবো এই সেটিং স্প্রেটা। এইটা এখনো শেষ হলো না কেন? আমি ভাবলাম আজকে শেষ হয়ে যাবে, বাট এখনো শেষ হলো না। সো এই ছিল আমার ফুল ফেস মিনি মেকআপ লুক। খুব সাটেল এবং ডিউই একটা লুক ক্রিয়েট করেছি, কোন রকম ওভারডু কিছু করিনি, জাস্ট একটা ডে লুক ক্রিয়েট করেছি। তো একটা ফান থেকে এই লুকটা ক্রিয়েট করেছিলাম। তোমরা যদি এই টাইপ ফান মেকআপ আর কিছু দেখতে চাও আমাকে প্লিজ কমেন্ট করে দিও। আর আমি আজকে যে প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো বেশিরভাগই ছিল একটু হাই এন্ড প্রোডাক্ট, আর হাই এন্ড প্রোডাক্টেরই মিনি ভার্সন মার্কেটে বেশি থাকে, তার জন্য আমরা সেগুলো ট্রাই আউট করতে পারি। তোমরা যদি চাও যে আমি অ্যাফোর্ডেবল প্রোডাক্টের মিনি ভার্সন নিয়ে একটা এইরকম সিরিজ তৈরি করি, তাহলে তোমরা আমাকে প্লিজ কমেন্ট করে দিও। আর তোমাদের কোন মিনি প্রোডাক্টটা সবচেয়ে ভালো লাগলো সেটাও আমাকে তোমরা জানিও। ভালো থেকো, সুন্দর থেকো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন বাই।